আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা সাইড বার পার্টটা শুরু করে দিব। তো আমাদের কী কী আছে, এই যে সার্চ অপশন, ক্যাটাগরি, রিসেন্ট পোস্ট। তো আমরা সার্চে একটা পেজ তৈরি করবো, সার্চে করলে সার্চ যাতে আসে। তো এটার আগে আমরা এই দুইটা পার্ট শেষ করে ফেলি। তো এখানে আসবে ক্যাটাগরি, আসবে যে ক্যাটাগরি শো করবে আর পোস্ট শো করবে। তো এটা আমাদের সিম্পল জাস্ট কোয়েরি চালালে হবে। তো তোমরা আসে ক্যাটাগরিতে। তো আমরা যাবো সাইড বার ডট পিএইচপিতে। তো যেহেতু আমরা কোয়েরি চালাবো, আমাদের ডাটাবেজের কানেকশন লাগবে। তো আমি প্রথমে ডাটাবেসটা কানেক্ট করে ফেলি। পিএইচপি ইনক্লুড কোন জায়গায় আছে, আইএনসি ফোল্ডার, তার মধ্যে কনফিগ ডট পিএইচপি নামে যে ফাইলটা আছে। ওকে, তো আমাদের এইখানে লোডটা লাগবে ক্যাটাগরিতে। তো আমি এখানে পিএইচপি ব্লকটা নিব। পিএইচপি ব্লক শুরু করলাম, শেষ করলাম। তা আমরা ক্যাটস নামে একটা ক্যাটস এসকিউএল নিলাম। কি ধরি, সিলেক্ট স্টার ফ্রম ক্যাটাগরি। ওকে, তারপরে আমরা ক্যাট কোয়েরি নামে একটা ভ্যারিয়েবল দিতে পারি। কোয়েরি ইকুয়াল টু মাই এসকিউএল আই কোয়েরি। প্রথমে আমাদের কানেকশন কনফিগারেশন কন যে ভ্যারিয়েবলটা, তারপরে আমাদের উপরে যে ক্যাট এসকিউএলটা পাস করে দিব। ওকে, তো যেহেতু হোয়াইল লুপ থাকবে, আমরা হোয়াইল দিব। যেহেতু যতগুলো আছে সবগুলো আসবে হোয়াইল। তো রেজাল্ট নামে আজ আমরা রেজাল্টের একটা ভেরিয়েবল নিতে পারি। রেজাল্ট ইকুয়াল টু মাই এসকিউএল আই ফেচ এসব। তার মধ্যে আমরা কোনটা পাস করব, ক্যাট কোয়েরিটা। তো আগে আমরা একটু দেখি যে প্রিন্টার করে দেখি এটার মধ্যে কীগুলা পাস হতেছে হয় ডাটাগুলা। তো কী রাখবো আমরা, ক্যাট কোয়েরি। এটু করার পরে যদি আমরা পেজটা রিফ্রেশ দিই, তো খেয়াল করুন আমাদের এইটা কোয়েরি চলে আসছে, নাম্বার অফ রো। আচ্ছা, আমরা ইয়াটা কী দিছি আমরা, সো গেট কোয়েরিটা আমরা রেজাল্টটা আসবে, এখানে রেজাল্ট দিব। এখন এই যে ক্যাট নেম, তারপরে পোস্ট কাউন্ট। আমরা একটা কাজ করতে পারি যে প্রতিটা ক্যাটাগরিতে কয়টা পোস্ট আছে আমরা এইটা ডান দিকে শো করতে পারি, দেখতে ভালো লাগবে। ওকে, তাহলে আমি একটা এলআই নিয়ে আসবো, দুইটা বাদ। তো আমি এইখানে পিএইচপি ব্লকটা ক্লোজ, পিএইচপি ব্লক স্টার্ট। ওকে, তো কি ছিল আমাদের রেজাল্টের মধ্যে কি আছে, ক্যাট নেম, পিএইচপি ইকো রেজাল্ট কি হবে, ক্যাট নেম। ওকে, দেখি আমাদের নেমটা আছে কিনা, খেয়াল করুন এই যে ফুড ব্লক ট্রাভেল কোডিং চলে আসছে। ওকে, ফাইন। আর ডান দিকে আমরা এক কাজ করতে পারি, একটা হাইফেন দিয়ে আমরা পোস্ট কাউন্ট দেখাতে পারি যে টোটাল পোস্ট কয়টা আছে এই ক্যাটাগরি আন্ডারে। আর এইখানে আমরা বলতে পারি অর্ডার বাই ক্যাট টাইটেল। তাহলে আমাদের এবিসি আকারে আসলো। কি দিয়েছি আমরা, লাইন নাম্বার 16 কি সমস্যা, ক্যাট কোয়েরি এসকিউএল ক্যাট টাইটেল। আর যেন ডাটাবেসে দেখে আসি আমাদের ক্যাটাগরি ক্যাট নেম, সরি এটা ক্যাট নেম হবে। এই যে ক্যাট নেমটা এটা। ওকে, এখন এই যে কাউন্ট সহ চলে আসছে। তাইলে আমাদের প্রিন্টটা তো প্রয়োজন নাই, এটা কাজ শেষ, এটা বাদ দিয়ে দিই। তাহলে আমার এটা ডাইনামিক হয়ে গেল। তো যেহেতু আমরা এখন সিঙ্গেল ক্যাটাগরি পেজটা করি নাই, মানে এইটা যখন করব তখন আমরা লিঙ্ক করে ফেলবো যে ব্লগে ক্লিক করলে ব্লগে সবগুলো পোস্ট শো করবে, কোডিংয়ে গেলে কোডিং, ফোটো গেলে ফোটো, ট্রাভেলে গেলে ট্রাভেল। এখন আছে রিসেন্ট পোস্ট। তো আমরা রিসেন্ট পোস্ট মানে যেগুলো লেটেস্ট আছে, তো ওকে, তাহলে আমরা সেম কোয়েরিটা আবার কপি করতে পারি, যেহেতু আমাদের সেমটাই আবার লাগবে। তো খেয়াল করুন আমাদের শুধু টাইটেল প্রয়োজন, আর কিছু প্রয়োজন নাই। তাহলে আমাদের যেহেতু অ্যাডমিন আর কিছু প্রয়োজন, আমরা সিম্পল একটা কোয়েরি চালাবো এখানে। তো এইটা এখানে রাখলাম, আমি একটু অ্যালাইনটা ঠিক করে ফেলি। এইখানে হবে আমার এলআই। ওকে, এগুলো বাদ দিয়ে দিই। তো ক্যাট এসকিউএল না দিয়ে দিই, পোস্ট এসকিউএল দিয়ে দিই। ওকে, ক্যাটাগরি হবে না, হবে পোস্ট। আর অর্ডার বাই পোস্ট, আমরা অর্ডার বাই না যেন ডিসেন্ট দেবো, যে ডিসেন্টের আকার যাতে আসে। ওকে, তারপরে হবে গিয়া পোস্ট কোয়েরি, আচ্ছা আমাদের ঠিক আছে এইটা। ওকে, তো পোস্ট কোয়েরি হবে আমাদের এই জায়গায়। আর এইখানে আমরা একটা প্রিন্টার করে দেখি যে ভিতরে কি আছে।
কারণ যত আপনি প্রিন্টার ব্যবহার করবেন তত আসলে বুঝতে সুবিধা হয় যে স্টেপ বাই স্টেপ কাজ করতে। তো আমরা একটা প্রিন্টার করে দেখি কী আসে আমাদের। তো খেয়াল করুন, আমরা ক্যাটাগরি, আমরা ক্যাটাগরি কেন আসার কথা, পোস্ট ফ্রম, আচ্ছা স্টার ফ্রম পোস্ট, পোস্ট এসকিউএল হবে এটা। ওকে, আচ্ছা লাইন নাম্বার 30 কি সমস্যা হলো আবার, পোস্ট এসকিউএল নিলাম, পোস্ট কোয়েরি, ওকে মাইএসকিউএল কোয়েরি কানেকশন, পোস্ট এসকিউএল, ওকে পোস্ট কোয়েরি এখানে বসাইলাম, অর্ডার বা স্টার ফ্রম পোস্ট, আচ্ছা আমাদের কি anchor assertion error check the manual throw, আচ্ছা এখানে কি সমস্যা হয়েছে আমাদের, পোস্ট এসকিউএল দিলাম, সেটা স্টার্ট ফ্রম পোস্ট ডিসেন্ট, আচ্ছা ডিসেন্টটা আপনারা রাখি এখন। আচ্ছা হয়তো ডিসেন্টের সমস্যা ছিল, আমরা এখন বসাইতে পারি নাই। আচ্ছা আমরা অর্ডার বাই দিয়ে দিই, অর্ডার বাই ডিসেন্ডিং, সরি এটা হবে, আচ্ছা আমরা আপাতত বসাই, পরে দেখা যাবে, সমস্যা নাই। আচ্ছা কি আসছে আমাদের পোস্টের আইডি, আমাদের শুধু টাইটেল প্রয়োজন, ডেসক্রিপশন তো প্রয়োজন নাই, ডেটের প্রয়োজন নাই, ক্যাটাগরি তো নাম প্রয়োজন নাই। তাইলে আমরা এইখানে কি বসাবো, পিএইচপি ইকো, যেহেতু রেজাল্টটাই আছে, রেজাল্ট তার মধ্যে কি দিব আমরা, পোস্ট টাইটেল, পোস্টে আন্ডারস্কোর টাইটেল, সরি টাইটেল দিয়ে পেজটা রেফারেন্স দিলাম। আচ্ছা আনডিফাইন্ড এরে চলে আসছে, আমরা কি বসাইছি, পোস্ট টাইটেল। আচ্ছা এটা কি আসছে, পোস্ট বাই পোস্ট আইডি, শুধু টাইটেল হবে, শুধু টাইটেল, তাহলে এটা বাদ। ওকে টাইটেল চলে আসছে আমাদের। আচ্ছা আর আমরা এখানে অর্ডার বাই দিব, আমরা সাপোজ অর্ডার বাই দিয়ে দিই, কি আগে দেওয়া যায়, যেমন টাইটেল। ওকে টাইটেল রেখে আসুক, ওকে আপাতত থাকুক, সমস্যা নাই। আর আমাদের কি লাগবে, আমাদের এটা তো প্রয়োজন নাই, আমাদের লিঙ্ক করতে হবে এখানে। আচ্ছা আমাদের লিঙ্কে কি আছে এখানে খেয়াল করি, পোস্টার আইডি, ওকে তাহলে এটা বাদ দিয়ে দিব। তো আমরা কোথায় পাবো, আমরা যাবো index.php-তে, এই যে খেয়াল করুন, এই যে এই লাইনটা আমরা কপি করব, কপি করে আমরা এইখানে বসাবো, এই যে href-এ সিঙ্গেল পোস্ট হলো আইডি ইকুয়াল টু রেজাল্ট, যেহেতু রেজাল্ট বিলটা এখানে আছে, ওকে ফাইন সব ঠিক আছে, আমাদের রিফ্রেশ দিলাম। কারণ আমি যদি অ্যাড পোস্টে ক্লিক করি, কারণ অ্যাড পোস্টের ডিটেলস ভিডিও চলে আসছে, যদি আমি পিএইচপি মাইস্কেল ক্লিক করলাম, এটা চলে আসছে, পোস্ট টাইটেল 1 চলে আসছে, ওকে ফাইন সব ঠিক আছে। তো এই হচ্ছে আমার দুইটা পার্ট। তো আগামী ক্লাসে আমরা দেখবো কীভাবে সার্চ করতে পারি এবং ক্লিক করে সার্চ পেজে নিয়ে আসবো, এইটা দেখবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।